মাছের পেটেই থাকতে, কোনোদিন মুক্তি পেতে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদমুক্ত করলাম, আর এভাবেই আমি মুমিনদেরকে বিপদমুক্ত করে থাকি। 40 দিন যাবৎ হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কোনো রকমের খাবার বা পানীয় গ্রহণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ ছিল তার একমাত্র খোরাক। আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামের প্রতি কৃপা প্রদর্শন এবং তার দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে মাছটির পেটে অনেক ব্যথা ও বেদনা শুরু হয়ে গেল। মাছটি ব্যথা ও যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একটি জনমানবহীন মরুময় দ্বীপে মাছটি হযরত ইউনুস আলাইহিস সালামকে উদ্গীরণ করে দিল এবং এভাবেই সে নিজের পেটের বেদনা থেকে মুক্তি লাভ করল আর শান্তি ও স্বস্তির মুখ দেখল। হযরত ইউনুস আলাইহিস সালাম তখন প্রায় জীবন্ত মৃত্যুর মতো অবস্থা প্রাপ্ত হয়ে পড়েছিল। সামুদ্রিক মাছ ইউনুস আলাইহিস সালামকে নির্জন দ্বীপে উদ্গীরণ করে দিয়ে সমুদ্রে চলে গেল। মাছটি ইউনুস আলাইহিস সালামকে যে দ্বীপে উদ্গীরণ করে দিয়েছিল সেই দ্বীপে না ছিল কোনো জনমানবের চিহ্ন এবং না ছিল কোনো গাছগাছালির চিহ্ন। দীর্ঘ 40 দিন মাছের পেটে অবস্থা করার কারণে ইউনুস আলাইহিস সালামের শরীরের চামড়াগুলি একেবারে পাতলা হয়ে গিয়েছিল। দ্বীপটি মরুময় হওয়ায় এবং গাছপালা না থাকায় রৌদ্রের তাপ হযরত ইউনুস আলাইহিস সালামের শরীরে সরাসরি পতিত হতে লাগলো, আর এতে তিনি অনেক কষ্ট ও যন্ত্রণা অনুভব করতে লাগলেন। অপরদিকে ক্ষুধা ও তৃষ্ণাতেও তিনি একেবারে কাতর হয়ে পড়েছিলেন। কিন্তু তিনি কি খাবেন? সমুদ্রের পানি ছিল লবণাক্ত এবং আশেপাশে এমন কোনো খাবারও নেই যেই খাবার খেয়ে তিনি নিজের শরীরের শক্তি ফিরিয়ে আনতে পারেন। এমন প্রতিকূল পরিবেশে হযরত ইউনুস আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হলো। যেখানে তিনি অর্ধমৃত অবস্থায় শায়িত ছিলেন তার একেবারে নিকটে আল্লাহ রাব্বুল আলামিন একটি লাউ গাছ উৎপন্ন করে দিলেন। দেখতে দেখতে লাউ গাছটি বড় হয়ে গেল এবং বড় হয়ে ক্ষান্ত থাকলো না, তা একটি জুপে পরিণত হলো আর হযরত ইউনুস আলাইহিস সালামের শান্তির জন্য পরম আরামদায়ক ছায়া প্রদর্শন করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের এই অশেষ কৃপায় ইউনুস আলাইহিস সালাম অশেষ শুকরিয়া আদায় করলেন। সেই অবস্থানে বিশ্রাম করে তার প্রাণ শীতল হয়ে গেল। একটু পরেই তিনি দেখতে পেলেন সেই গাছে কতগুলি ফল ধরল। দেখতে দেখতে সেই ফলগুলি বড় হলো। এই ফলগুলি দেখতে লাউয়ের মতো হলেও সেগুলো ছিল অত্যন্ত মিষ্ট ও সুস্বাদু। তার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি ফল হযরত ইউনুস আলাইহিস সালামকে ভক্ষণ করার ব্যবস্থা করে দিলেন। সেই ফলটি ভক্ষণ করে ইউনুস আলাইহিস সালাম দেখলেন এমন সুমিষ্ট ও সুস্বাদু ফল তিনি জীবনে আর কখনো ভক্ষণ করেননি, কারণ এটি ছিল জান্নাতি ফল। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষুধা দূর করলেন। অতঃপর এবার চিন্তা করতে লাগলেন, ক্ষুধা তো দূর হলো, কিন্তু এবার তিনি তৃষ্ণা কিভাবে নিবারণ করবেন। এই চিন্তা করার সাথে সাথে তিনি দেখতে পেলেন পুষ্টপৃষ্ট স্বাস্থ্যবান একটি বকরি তার দিকে ছুটে আসছে। অতঃপর তিনি সেই বকরির দুধ পান করে তৃষ্ণা নিবারণ করলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। এভাবে কয়েকদিন পর্যন্ত হযরত ইউনুস আলাইহিস সালাম সুমিষ্ট ফল ও বকরির দুধ পান করে নিজের শরীরে যথেষ্ট শক্তি ও শান্তি অনুভব করতে লাগলেন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট ওহী প্রেরণ করলেন, হে ইউনুস, তুমি যেই দ্বীপে অবস্থান করছো তার অনতি দূরেই একটি বস্তি রয়েছে, তুমি গিয়ে তাদের কাছে দ্বীনের দাওয়াত দাও। এরপরে তোমার কওমের লোকেদের কাছে ফিরে গিয়ে তাদের